ওয়েলকাম ব্যাক টু মাধ্যমিক হিস্ট্রি ম্যাপ পয়েন্টিং সাজেশন 2025। দেখো আজকের এই ভিডিওতে ম্যাপ পয়েন্টিংয়ের মাত্র 5টি জায়গা আমি দেখিয়ে দেবো যেখান থেকে তুমি 100% কমন পাবে। শুধু দেখিয়ে দেবো নয়, মানে সাজেশন দেবো নয়, তার উত্তরও করে দেবো। একদম ম্যাপ দিয়ে পুরো উত্তর করে দেওয়া আছে, সেগুলো তুমি যদি প্র্যাকটিস করো 100% কমন পাবে এবং পুরো 4-এ 4 পাবে। দেখো মাধ্যমিক ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের এমন একটি দাগ নাম্বার যেখানে তোমাকে কিন্তু একটা মিনিমাম প্রশ্ন অ্যাটেম্প করতেই হবে, একদম ওমিট করা যাবে না। একটা দাগ তোমাকে করতেই হবে মিনিমাম, এবং সেক্ষেত্রে তুমি যদি 4টি প্রশ্ন অ্যাটেন্ড করো, অর্থাৎ 4টে ম্যাপ পয়েন্টিং করো, তাহলে ইজিলি 4-এ 4 পেয়ে যাবে। আবার দেখো তুমি যদি এই ইতিহাসের শর্ট প্রশ্ন 4টে কমন পেতে চাও, তোমাকে অনেকগুলো শর্ট প্রশ্ন পড়তে হবে, এবং কমন পাবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই, এবং কমন পেলেও তার উত্তর যে ঠিক হয়ে যাবে তারও কোনো গ্যারেন্টি নেই। কিন্তু ম্যাপ পয়েন্টিং অতি কম সময় ব্যয় করে তুমি কিন্তু 4টে 4 নাম্বার তোমার হাতের কাছে থাকবে তুমি যদি অ্যাটেম্প করার চেষ্টা করো। এবং এই সাজেশান দিয়েই তুমি যদি ট্রাই করো তাহলে কিন্তু 100% কমন পাবে। দেখো 4টে ম্যাপ পয়েন্টিং করতে তুমি প্রতিদিন 10 থেকে 15 মিনিট খরচা করলেই কিন্তু হয়ে যাবে, এবং সেটা কি পরীক্ষার আগে 4-5 বার তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রথম 2-1 বার বই দেখে, তারপরে 2-3 বার কিন্তু বই না দেখে প্র্যাকটিস করতে হবে, এবং তোমাকে ঠিক জায়গাগুলো বেছে নিতে হবে। এবং ম্যাপ পয়েন্টিং যে করবে সেটা কিন্তু পেন্সিলে করবে। যে কোনো স্পট, ধরো একটা ভারতের মানচিত্রে করছো, যে কোনো একটা স্পট করলে সেই স্পটটা ছোট, যদি কোনো একটা কেন্দ্র হয় তাকে একটা স্পট দিয়ে করবে। যদি বড় এলাকা হয়, ধরো গুজরাটকে দেখাচ্ছ, তারপরে এই রকম করে একটা দাগ দিয়ে আমি দেখাবো কিছুক্ষণ পর ম্যাপে দেখাবো, সেই রকম এলাকাকে চিহ্নিত করবে পেন্সিল দিয়ে। এবং যেই কেন্দ্রটাকে করলে সেই প্রশ্নের দাগ নাম্বার, ধরো এটা 4-এর দাগ, 4 দাগ নাম্বার অবশ্যই দেবে, কিন্তু নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই জায়গাগুলো খেয়াল রাখবে। আর যে সাজেশন দিচ্ছি, দেখো এখানে কয়েকটা বিদ্রোহের কথা বলা আছে, যেমন দেখো নীল বিদ্রোহ একটা প্রশ্ন আসার খুব সম্ভাবনা হয়েছে। কি কি নীল বিদ্রোহের কেন্দ্র বা এলাকা, সেগুলোর নাম আমি পরে দিচ্ছি। দেশীয় রাজ্য জুনাগড় 100% পড়বে। পুনর্গঠিত রাজ্যগুলো কয়েকটা নাম বলবো আমি। সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির আন্দোলন, মুন্ডা বিদ্রোহ, মহাবিদ্রোহ থেকে গত বছর প্রশ্ন এসছে, এবারেও আসতে পারে। দিল্লিটা গতবারে এসছে, এবারে অন্য একটা আসবে, তারও সাজেশান দেওয়া থাকবে। সেই সাজেশানগুলো দেখো এবং উত্তরগুলোও দেখে নেওয়ার চেষ্টা করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো পুরো সাজেশানটা দেখি, তারপর আমরা উত্তরগুলো দেখে নেব। তো দেখো নীল বিদ্রোহের কেন্দ্র এখানে নদিয়া রয়েছে, যশোর, পাবনা, বারাসত। এই বারাসতটা কিন্তু ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র, তাই এইটা কিন্তু ভালো করে করবে। বারাসত খুব ইম্পর্ট্যান্ট। দেশীয় রাজ্য হচ্ছে জুনাগড়, এটা ভালো করে করবে। হায়দ্রাবাদ ভালো করে করবে। পুনর্গঠিত রাজ্যের মধ্যে জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, গুজরাট, এগুলো কিন্তু ভালো করে করবে। এখান থেকে পুরো এলাকা দিয়ে করবে, আমি দেখাবো তার উত্তরও কিছুক্ষণ পর। সন্ন্যাসী ফকির এলাকা, দেখো কোচবিহার আছে, ঢাকা আছে, দুটো কিন্তু করে রাখবে। সাঁওতাল বিদ্রোহ এলাকা বীরভূম, মুন্ডা বিদ্রোহ এলাকা হচ্ছে রাঁচি। এটা এই স্পটগুলোকে কিন্তু একটু ছোট্ট বিন্দু দিয়ে করবে, তারপরে দিয়ে দাগ নাম্বার দিয়ে সেই রাঁচি বা এই জায়গাটার নাম উল্লেখ করবে। আইন অমান্য আন্দোলন সূচনা কেন্দ্র ডান্ডি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ভালো করে করবে। কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা করবে। সিপাই বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। সিপাহী বিদ্রোহ কেন্দ্র ব্যারাকপুরটা বিভিন্ন, শুধু ব্যারাকপুরও দিয়ে দিতে পারে। শ্রমিক কৃষক আন্দোলন মাদ্রাজ, এটা একটু দেখে রাখবে। মহাবিদ্রোহের কেন্দ্র বলছিলাম গত বছর পরীক্ষায় পড়েছে, এবারও দিলে কিন্তু ঝাঁসি, অযোধ্যা, ব্যারাকপুর, মিরাট, এই 4টের মধ্যে দেবে মহাবিদ্রোহ থেকে প্রশ্ন থাকলে, তাই 100% কমন পাবে। কোল বিদ্রোহ এলাকা দেখো হাজারিবাগ দিয়েছি, কোল বিদ্রোহ এলাকা হাজারিবাগ আর ছোটনাগপুর, এই দুটো ভালো করে করবে। এই কটা মাত্র করলে 100% কমন পাবে। এবার দেখো কীরকম করবে ম্যাপ পয়েন্টিংটা, সেটা একটু দেখে নাও। তোমরা এইটা স্ক্রিনশট নিয়ে নাও। যত কিছু টেস্ট পেপারে প্রশ্ন আছে সমস্ত টেস্ট পেপারের প্রশ্নের কমন পেয়ে যাবে কিন্তু এই প্রত্যেকটা স্পট থেকে। হ্যাঁ, এটা একটা দেখে নাও। আবার দেখো এখন মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো, সবগুলো মহাবিদ্রোহ এখানে দেখানো হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তার মধ্যে দেখো ব্যারাকপুর আছে, এলাহাবাদ আছে, লখনৌ আছে, দিল্লি, মিরাট, দিল্লি গতবারে পড়ে গেছে। হ্যাঁ, তাই হায়দ্রাবাদ, পুনে সমস্ত কিছু পেয়ে যাবে। এটাও স্ক্রিনশট নিয়ে নাও। এরপর এইটা দেখো, এই যে পুনর্গঠিত রাজ্যগুলো বা
জুনাগড়, এই যে দেশীয় রাজ্য, এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিলে কিন্তু পুরো এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। তারপরে আরেকটা দেখো, বিভিন্ন বিদ্রোহগুলো যে রয়েছে, রংপুর সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, সন্ন্যাসী ফকির আন্দোলন, ফরাজি আন্দোলন কথা বলিনি আমি তখন, ফরাজি আন্দোলনটাও ইম্পর্ট্যান্ট রয়েছে, ভিল বিদ্রোহটাও একটু দেখে রাখবে। এই কটা কিন্তু করলে তুমি 100% কমন পাবে। তো ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।